কেমন আছো সবাই? পরীক্ষা জাস্ট চলে আসলো এবং আমরা খুব একটা ক্রুশিয়াল একটা টাইমের মধ্যে আছি। অবশ্যই সকলের একটা টেনশনের মধ্যে তো অবশ্যই থাকবে এবং আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলছে। কারণ পুরো স্টাডি প্ল্যানটা এবং আমাদের পুরো এই আগামী যতদিন বাকি আছে আমাদের কিভাবে কি চলবে এবং তোমরা কীরকমভাবে কি পড়বে, যে এখনও যতটা সময় বাকি আছে এই এতটুকু সময়ের মধ্যে পড়ে কিভাবে তুমি সাকসেস পাবে, পুরো বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, তবে সবার আগে যে আমাদের যতটুকু সময় বাকি আছে এতটুকু সময়কেও তুমি কাজে লাগিয়ে তুমি সফল কিন্তু ভালোভাবে হতে পারো। তো এর মধ্যে হচ্ছে কি আমাদের কি কি থাকবে আজকের এই ভিডিওতে, স্টেপ বাই স্টেপ বেশ কিছু হচ্ছে কি স্ট্র্যাটেজি শেয়ার করব, সেগুলোকে একটু ভালোভাবে তোমাদেরকে একটু ফলো করতে হবে। সবার আগে নিজেকে একটু বিশ্বাস করতে হবে যে তুমি অবশ্যই পারবে। এখনো পর্যন্ত যাদের হচ্ছে সেরকমভাবে পড়া হয়নি অবশ্যই হচ্ছে গিয়ে ভালোভাবে পারবে। এবং আমাদের বিভিন্ন যে মক টেস্টগুলো প্রয়োজন আছে সেই মক টেস্টগুলো কীরকমভাবে কী হবে সমস্ত কিছু কথা আমরা এই ভিডিওতে বলবো। জাস্ট একটু থাকতে হবে ভিডিওতে, একটু শুনতে হবে কথাগুলোকে ভালোভাবে। ঠিক আছে, সবার প্রথমে এবার আমরা আসি যে আমাদের এই স্টাডি প্ল্যানটাতে সবার শুরুতে তোমাকে দেখতে হবে যে বইয়ের পার্টগুলোকে তোমার কতটা কী রকমভাবে পড়া আছে। যদি তোমার বইয়ের পার্ট যদি এখন এই সময়ে তুমি প্রত্যেকটা যদি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, তোমার কাছে এত সময় নেই, তুমি পারবে না। তোমাকে অবশ্যই কিন্তু তোমাকে রিভাইজ করতে হবে, কিন্তু সেই রিভিশনটা কীরকম পাবে হবে, সেই রিভিশনটা তোমাকে কি পয়েন্টস হিসেবে করতে হবে। ঠিক আছে, কি পয়েন্টস হিসেবে করতে হবে, বা আরও এই কি পয়েন্টসের ক্ষেত্রে তোমার একটা কি সলিউশন হতে পারে। অলরেডি দেখবে এই চ্যানেলের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন হচ্ছে গিয়ে ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসগুলোকে যদি দেখো তবে কি কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো ইজিলি সেখান থেকে পেয়ে যাবে। তাই এখন এতটা সময় নেই যে বই লাইন ধরে ধরে সবগুলোকে রিভিশন করবে, তোমাকে কি পয়েন্টসগুলোর দিকেই হাঁটতে হবে। তারপরে দেখো প্র্যাকটিস করতে হবে প্রচুর, হচ্ছে গিয়ে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে তোমাদের। অলরেডি আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্র্যাকটিস কিভাবে করবে, কোথা থেকে ফ্রি অফ কস্ট হচ্ছে গিয়ে মক টেস্টে প্র্যাকটিস করবে। তার জন্য তোমাদেরকে আমাদের ডোমেনটা বলে দিয়েছিলাম, কি ডোমেনটা, oasstudycenter.com। সেখানে তোমরা যেতে পারো, সেখানে তোমরা গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে মক টেস্ট আছে সেই মক টেস্টগুলো দিতে পারো। ইভেন্ট সেখানে হচ্ছে গিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজেও হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়া আছে, সেগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, তারপরে আসো হচ্ছে কি তার মানে প্র্যাকটিস তোমাকে মক টেস্ট করতে হবে। এবং এই মক টেস্ট প্র্যাকটিসের জন্য তোমরা সকলে জানো যে সানডে মক টেস্ট আমাদের হচ্ছে, তাই তো? সানডে মক টেস্ট তোমরা অনেকেই হচ্ছে গিয়ে সানডে মক টেস্ট হচ্ছে গিয়ে দিচ্ছ, পরীক্ষা খুব ভালোভাবে দিচ্ছ, খুব ভালো লাগছে সেই বিষয়টা। এবং তোমাদের কোশ্চেন্স লেভেলগুলো কীরকম কী লাগছে সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে, এবং তোমরা কতটা কীরকমভাবে সেগুলোকে সফল হতে পারছো এবং তোমরা দেখতে পারছো যে রেজাল্ট শিটের মধ্যে কার কত কি র্যাঙ্ক হচ্ছে। সেই বিষয়গুলোতে আসবো যে আগামী 2 সপ্তাহে তোমাদের যে পরীক্ষা হবে তার সিলেবাস কি কি থাকবে। ঠিক আছে, আর বা তারপরে আমরা কিভাবে হচ্ছে কি প্ল্যানগুলোকে করব, সব বিষয় থাকবে। আমরা প্রত্যেকটা পয়েন্ট ধীরে ধীরে সেখানে ভিডিওটাতে এগিয়ে যাব এবং তোমরা সেগুলোকে অবশ্যই নোট ডাউন করে নেবে। তো ফার্স্ট অফ কাজ কি আমাদের, যে আমাদের কি পয়েন্টসগুলোকে রিভাইজ করতে হবে সবগুলোর ক্ষেত্রে, এবং আমাদের প্র্যাকটিস করতে হবে মক টেস্ট। ঠিক আছে, প্র্যাকটিস মক টেস্টের জন্য oasstudycenter.com এ যেতে পারো। তারপরে আসো হচ্ছে গিয়ে তোমার টাইম ম্যানেজমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো। দেখো যখন তুমি পরীক্ষা দেবে, যে সমস্ত মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সকলের উদ্দেশ্যে বারবার করে বলা হয়েছে, আরও একবার তোমাদেরকে বলে দেই, যখন তোমরা হচ্ছে কি মক টেস্টগুলো দিচ্ছ সেই মক টেস্টগুলো কিন্তু ওএমআর অনলাইনে একটা অপশন দিচ্ছ, পরীক্ষাটা তো পুরোটা অনলাইনে দিচ্ছ। ঠিক আছে, অপশন সিলেক্ট করছো, কিন্তু তার সাথে সাথে কলম নিয়ে সেই ওএমআর শিটটাকে তোমাকে মার্ক করতে হবে। তুমি যদি এই কাজটা যদি না করো, শুধুমাত্র অনলাইনে পরীক্ষা দাও, ঠিক আছে, তবে কিন্তু তোমার এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তুমি শেষ করতে পারবে না পরীক্ষাতে গিয়ে। ওই একদিনে গিয়ে হঠাৎ করে তোমাকে নিজেকে প্রিপারেশন নিতে হবে টাইম ম্যানেজমেন্টের উপরে। কিভাবে নেবে, পরীক্ষা তো আমরা তো নিচ্ছি সময় ধরে ধরে পরীক্ষা নিচ্ছি। প্রতি রবিবার হচ্ছে গিয়ে সে 9টা থেকে হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা হচ্ছে, 9টা থেকে একদম 10:30 পর্যন্ত একদম টাইম ধরে হচ্ছে গিয়ে পরীক্ষা হচ্ছে।
রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত মক টেস্ট হচ্ছে। তো এই টাইমটাকে কাজে লাগাতে হবে এবং একদম সততার সাথে পরীক্ষা দিতে হবে, যে একটা দুটো বই নিয়ে নিলাম, বই দেখে হচ্ছে দুটো উত্তর করে দিলাম, তবে না, নিজে কোন জায়গাটায় স্টে করছো এই সময়টাতে সেটাকে বোঝো, সেটাকে বোঝে তারপর তো তুমি ইমপ্রুভ করবে, তাই না? তবে মক টেস্ট দিতে হবে, সানডে মক টেস্ট যেগুলো করে দিচ্ছি, সিলেবাসটা নিয়ে একটু পরে আমি ডিসকাস করে দিচ্ছি যে পরবর্তী রবিবারে আমাদের কীরকমভাবে কি থাকবে। আর তোমাকে কি করতে হবে, ওএমআর শিটেই পরীক্ষা দিতে হবে, একদম প্রিন্ট আউট করে নাও ওএমআর শিট, যদি কারো না থাকে মেসেজ করবে, আমি আরও হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আরও একবার তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক। আর শুধুমাত্র বসে অনলাইনে পরীক্ষা দেবে না, ওএমআর শিটে ছাড়া, ওএমআর শিট ম্যান্ডেটরি নিয়ে বসতে হবে, তাতে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তাতে তুমি বুঝবে যে তুমি 1.5 ঘন্টার মধ্যে পুরো 115 নাম্বারের অর্থাৎ 100টা প্রশ্ন তুমি কমপ্লিট করতে পারছো কি পারছো না সেটা দেখার খুব বেশি কিন্তু দরকার আছে। কথাগুলোকে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে শুনবে। তারপর আসি হচ্ছে কি আমাদের টাইম ম্যানেজমেন্টের পর আরেকটা ভেরি ভেরি হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক আমাকে এটা বলতে পারো, সেটা হচ্ছে কি নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং যারা হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষাগুলো দিচ্ছ তারা ভালোভাবে জানো যে আমাদের যে রেজাল্ট শিটটা হয় সেই রেজাল্ট শিটের মধ্যে কে কতগুলো হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং করলে এবং কত নাম্বার কাটা গেল একদম সিরিয়ালি কিন্তু সেই জিনিসগুলো দেওয়া থাকে, তোমাকে এই জিনিসটা থেকে কিন্তু বাঁচতে হবে। নর্মালি হচ্ছে গিয়ে আমাদের যখন এই 14 তারিখে গিয়ে 14 জুলাই যখন তুমি পরীক্ষাতে দেবে, এই নেগেটিভ বিষয়টাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কি হয়ে যায়, এটা বোধহয় মনে হয় উত্তর হবে, এটা মনে হয় উত্তর হবে, তাতে নেগেটিভ মার্কিংটা বেশি হয়ে যায়। এবার নেগেটিভ মার্কিংটা বেশি হওয়ার জন্য তোমার পজিটিভ নাম্বার থেকে যখন এটা কেটে যায় খুব বাজে একটা বিষয় হয়ে যায়, এবং এই জিনিসটাকে তুমি ওভারকাম করতে পারবে এই মক টেস্ট প্র্যাকটিস করে। একটা মক টেস্ট দিলে দেখলে তোমার এতগুলো নেগেটিভ হলো, তোমাকে এটা কমাতে হবে, তখন তোমার সেই সাইকোলজিটা কাজ করবে এবং তুমি এখন শুধুমাত্র বই পড়ে যাচ্ছ, মক টেস্টও সেরকমভাবে দিচ্ছ না, তারপর গিয়ে হচ্ছে গিয়ে পরীক্ষার হলে ডাইরেক্ট বসলে হবে কিন্তু কিছু করার নেই, প্রবলেম হবে, বেশ প্রবলেমে কিন্তু পড়বে। তাই যা বলছি সেগুলোকে দেখো, নেগেটিভ মার্কিং করা যাবে না, যদি একদমই উত্তর যদি না জানা থাকে ধরো না, ঢিল ছোড়াছুড়ির কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং যাতে না হয় বা চেষ্টা করতে হবে। অবশ্য আমরা তো ইচ্ছে করে তো কেউ তো নেগেটিভ মার্কিং করি না, তার মানে আমার অ্যাটিটিউডটা সেরকমভাবে রাখতে হবে আমাকে, যে আমার এখানে উত্তর জানা নেই আমি ঢিল ছুটবো না, বাস দ্যাটস অল। তারপরে দেখো নেগেটিভ মার্কিংয়ের পার্টটা খুব বিষয় একটা ছিল। এবার তোমরা মক টেস্ট দেবে, তোমাদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে তোমার একটা কমিউনিটির দরকার হবে, ঠিক আছে? বাকি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে আমাদের সকলের হচ্ছে গিয়ে প্রয়োজন হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সকলেই জানো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা নিজেরা ডিসকাস করতে পারো, সারাদিন হচ্ছে গিয়ে এর এ ডাউট প্রশ্ন দিচ্ছে, এর এ ডাউট প্রশ্ন দিচ্ছে এটাতে, এবং সেই গ্রুপের ডিসকাশনের মধ্য দিয়ে সেগুলো সলভ হয়ে যাচ্ছে। অন্য কোনো চ্যানেলের মধ্যে দেখবে যে সকলে কি করে রাখে, অ্যাডমিন ফর অনলি অ্যাডমিন করে রাখে মেসেজ এবং ইউটিউবের লিঙ্ক শেয়ার করে, তাই না? তাতে তোমরা তো নিজেরা চ্যাট করতে পারছো না, নিজেদের সমস্যাগুলোকে তোমরা তুলে ধরতে পারছো না, তাই না? তো এমন একটা কমিউনিটির দরকার আছে যার সাহায্যে তোমরা সকলের সাথে, সমস্ত স্টুডেন্টদের সাথে যাতে তোমরা কমিউনিকেট করতে পারো। তবে তার জন্য হচ্ছে গিয়ে ওপেন ফর অল হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে এখানে 1K হচ্ছে গিয়ে মেম্বার্স আছে, হ্যাঁ, এখানে জয়েন হয়ে যাও, তো তোমাদের কমিউনিকেশনটা খুব ভালো হবে। তারপরে দেখো ক্লাসগুলোকে করার জন্য রিভিউ হচ্ছে গিয়ে তোমাকে করতে হবে। এই ইউটিউবের আমাদের চ্যানেলটাতে তুমি দেখতে পারো প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, লাইভ সেকশনে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ক্লাসগুলো আছে, সেখান থেকে তোমাকে ক্লাসগুলো দেখতে হবে, রিভিউ ক্লাস করতে হবে, ঠিক আছে? রিভিউ পুরোনো ক্লাসগুলোকে করতে হবে। এবার তারপর দেখো যা তোমাদের হচ্ছে গিয়ে যা সমস্যা থাকবে সেই সমস্যাগুলোকে হচ্ছে গিয়ে আমাকে জানাতে হবে, পোস্ট কমেন্ট করতে হবে, তোমাকে কমেন্ট করে আমাকে জানাতে হবে। আমার নাম্বার সকলের কাছে অ্যাভেলেবেল আছে, সেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
আর একটা ছোট্ট কথা মাঝখানে বলে রাখি, সিলেবাসটাতে যাওয়ার আগে, সিলেবাসটা তো আমরা তো যাবো, কী কী থাকবে আমাদের সামনের রবিবারের পরীক্ষাটাতে এবং তারপরের রবিবারের পরীক্ষাটাতে, সেই সিলেবাসটা একটু ডিসকাস করে দেবো সকলের জন্য। বারবার বলছি এখানে কোনো টাকা পয়সার গল্প নেই, হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে জয়েন থাকবে এবং সেখানেই তুমি লিঙ্ক পেয়ে যাবে এক্সামের, ঠিক। আর আমাকে একজন মেসেজ করেছিল যে টাকা দিয়ে তারা হচ্ছে গিয়ে কি কোশ্চেন্সকে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে কি পাওয়া যায়, সেই বিষয়গুলো একদমই কিন্তু ভাববে না, তাতে নিজের কিন্তু পড়তে কিন্তু পারবে না, সেরকম নেগেটিভ মাইন্ড যদি থাকে তুমি পড়তেই পারবে না। তোমার পড়ার দিকে তোমাকে ফোকাস দিতে হবে, কি টাকা পয়সার কি গল্প সেগুলোতে কিন্তু একদমই যাবে না, এই ফ্রড কেসগুলোতে একদমই যাবে না। এটা তোমার অলরেডি বা শিক্ষা হয়ে গেছে, বর্তমান যে সিনারিও যা যা হচ্ছে তাতে অবশ্যই সেই শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে। আমি তাকে সেটাই হচ্ছে কি উত্তর যা দেওয়ার সেই উত্তর আমি কিন্তু তাকে দিয়ে দিয়েছি, তাই এই জিনিসগুলো অবশ্যই এখন কেউই করতে যাবে না সেই জিনিসগুলোতে। তারপরে দেখো আমাদের এটা হয়ে যাওয়ার পর এগুলোতে এবার আমরা একটু সিলেবাসটাকে দেখব। কি সিলেবাসটাকে দেখব, দেখো আমাদের পরবর্তী যে পরীক্ষা হচ্ছে আমাদের, আমরা লাইফ সায়েন্সের যে সিলেবাস আছে, ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে এবং ইংলিশ গ্রামার তিনটে নিয়েছি, ম্যাথ জিআই জিকে এখন থাকছে না, কিন্তু তারপরে যে পরীক্ষাটা তোমাদের হবে অর্থাৎ জুন মাস থেকে যে পরীক্ষাটা হবে, প্ল্যানিংটা বোঝো। সবার আগে প্ল্যানিংটা আমাদের এই সপ্তাহ, গত সপ্তাহে একটা পরীক্ষা হয়ে গিয়েছে সামনের রবিবার এবং তারপরের রবিবারে, এই তিনটে পরীক্ষাতে পুরো সিলেবাসটাকে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ গ্রামার পুরো সিলেবাসটাকে তিনটে পার্টে আমরা ভাগ করেছি। ক্লিয়ার? কেন? ফর ফাইনাল রিভিশন। তো তোমাদের এখান থেকে ফাইনাল একটা রিভিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটাকে ফলো করো। ফাইনাল বইগুলোকে, বইয়ের পয়েন্টসগুলোকে দেখে নাও, দেখে নেওয়ার পর তারপর যখন আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের একটা পরীক্ষা হবে বা 26/5 পরীক্ষা হবে সানডেতে, একটা 2/6 পরীক্ষা হবে একটা, ঠিক আছে। এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তারপর একদিন পরপর তোমাদের একটা মক টেস্ট থাকবে, সেগুলোতে সকলের জন্য ওপেন, কিন্তু আমি বারবার বলছি এখানে কোনো আলাদা রকমভাবে কোনো পেইড করার কোনো ব্যাপার নেই, সকলে সেটাতে পার্টিসিপেট করতে পারবে। তো সিলেবাসটা এখান থেকে একটু দেখে নাও, আমার ভিডিওটাকে আমি একটু হাইড করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য, আমি এখান থেকে আমার ভিডিওটাকে একটু হাইড করে নেই। হ্যাঁ, এখন তোমরা সকলে দেখতে পাচ্ছ, তবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 9 থেকে এই পয়েন্ট থাকবে, ক্লাস 9 থেকে এই পয়েন্ট, ক্লাস 10 থেকে এই পয়েন্ট, ফিজিক্যাল সায়েন্স থেকে দেখে নাও কী কী পয়েন্ট থাকবে এবং ইংলিশ গ্রামার থেকে। এটা কত তারিখ? এটা 26/5। এই সমস্ত টপিক হচ্ছে কি রবিবারের মধ্যে কমপ্লিট করে রাখবে এবং তারপর হচ্ছে কি পরীক্ষাটা দেবে। ঠিক একই রকমভাবে তারপর আমাদের 2/6 জন্য হচ্ছে গিয়ে সানডে মক টেস্ট হবে, টাইম হচ্ছে গিয়ে ওই অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে একটা টাইম ধরে রাখবে, 9 PM থেকে শুরু করে হচ্ছে গিয়ে 10:30 হচ্ছে গিয়ে PM, এবং এই পরীক্ষা দেওয়ার পর তোমরা রেজাল্ট দেখতে পাবে যে কে কত নাম্বার পেয়েছো, র্যাঙ্ক পাবে, তার সাথে সাথে কার কত নেগেটিভ মার্কিং হলো, কার কত পজিটিভ মার্কিং, ডিটেলড রেজাল্ট পাবে, ঠিক আছে। আবার বলছি একদম পুরো ডিটেলড হচ্ছে গিয়ে রেজাল্ট সেখান থেকে তুমি পেয়ে যাবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা ছিল, এবং 2 তারিখে থেকে যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা পরপর মক টেস্ট বিভিন্ন পেয়ে যাবে। আর বিভিন্ন কিছু প্র্যাকটিস করার জন্য তোমাকে যেতে হবে oasisstudycenter.com এ, সেখানে তুমি প্রিভিয়াস বিভিন্ন মক টেস্টগুলো পেয়ে যাবে, সেগুলো কন্টিনিউয়াসলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, যার যেখানে সমস্যা আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে। আর এইভাবেই হচ্ছে গিয়ে পুরো পরীক্ষাগুলোকে দিতে থাকো এবং ফাইনাল রিভিশন দাও। আবার বলছি ফাইনাল রিভিশন দাও আগামী 2 সপ্তাহে, তারপরে প্র্যাকটিস করো। এখন তোমাদের মধ্যে আমি একটা পুরো হুজুগ দেখছি যে বই পড়া নেই, বইয়ের কোনো কনসেপ্ট দেখা নেই, অঙ্ক চ্যাপ্টারগুলোকে করা নেই ফিজিক্যাল সায়েন্সের, জাস্ট মক টেস্টে দিয়েই যাচ্ছে, প্র্যাকটিস করেই যাচ্ছে, প্র্যাকটিস সেট কিনেছে সে প্র্যাকটিস সেটই করিয়ে যাচ্ছে, এতে কিন্তু কোনো লাভ হবে না। টার্গেট 2024 কিন্তু টার্গেট 2025-এ পরিণত হয়ে যাবে তোমার যদি সেই বইগুলো না দেখা থাকে। তাই বইগুলো রিভিশন করার জন্য আরও একটা সুযোগ হচ্ছে কি তোমাদেরকে দেওয়া হলো, এই চ্যাপ্টার ধরে ধরে করো, তারপর রবিবারে পরীক্ষা দেবে, নিজে বুঝে নেবে যে কতটা কি হয়েছে, ঠিক আছে। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তার পরবর্তী আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে কন্টিনিউয়াসলি থাকবো এবং পরীক্ষার আগে প্রচুর ইম্পর্টেন্ট টপিকে কিন্তু দেওয়া হবে। তাই যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ইম্পর্টেন্ট ভিডিও মিস করা যাবে না, ঠিক আছে। তবে চলো এখানেই আজকে শেষ করা যাক।